আসসালামু আলাইকুম। আমার প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় বোর্ডে দেখি, আজকে কি বিষয়? পরিবেশ পরিচিতি, পৃষ্ঠা 19। আর কি পড়াবো দেখো তো? যারা আমাদের কাজ করে দেন। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের কাজ করে দেন, আমরা অনেকজনের কাজই কিন্তু জেনে ফেলেছি, তাই না? আমরা অনেকজনের কাজ জেনেছি, কে কি কাজ করেন। প্রথমে ছিল হলো ডাক্তার, চাষি আর কি পুলিশ। পরবর্তী কি জানলাম আমরা? ডাকপিয়ন, দোকানদার, রিকশাওয়ালা। আজকের ক্লাসে কি জানবো? আচ্ছা, তাহলে আজকের ক্লাসে যে কি জানবো তোমরা একটা স্ক্রিনে দেখে নাও। প্রথমে আছে ফেরিওয়ালা। তাহলে আজকে প্রথমে আমরা ফেরিওয়ালা সম্পর্কে জানবো। ফেরিওয়ালাকে তোমরা ভালো করে চিনো। গ্রামের চেয়ে শহরে ফেরিওয়ালা বেশি চেনার কথা, কারণ গ্রামে ফেরিওয়ালারা কম থাকে, তাই না? তারা বেশিরভাগই জমিতে কৃষি কাজ করেন। আর শহরে ফেরিওয়ালা কি সবসময় পাওয়া যায়, একদম সকাল ভোর থেকে নিয়ে সন্ধ্যা রাত পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, ফেরিওয়ালার কাজ কি দেখি। তোমরা স্ক্রিনে তাকাও। ফেরিওয়ালা অনেক জিনিস নিয়ে আসেন। বাদাম আনেন, কলা আনেন, আরো অনেক কিছু আনেন। ফেরিওয়ালা আমাদের উপকার করেন। আচ্ছা, ফেরিওয়ালা কি করে? অনেক জিনিস নিয়ে আসেন, তাই না? এখানে শুধু দুইটা নামের কথা বলেছে, কিন্তু আরো অনেক কিছু নিয়ে আসে। যেমন ধরো, সবজি বিক্রি করে যে ফেরিওয়ালা, যদি বলে সবজিতে, সবজি কিন্তু একরকম নিয়ে আসে না, একদম মনে করো 5-7 প্রকারের সবজি নিয়ে আসে। ঠিক আছে? লাউ শাক, পালং শাক, বত্তা শাক, লাল শাক, হ্যাঁ, শাকও যদি আনে, তারপরে আসে মূলা শাক। ঠিক আছে? অনেক শাক নিয়ে আসে। এরপরে সবজি যদি আনে, দেখবে মূলা আনবে, বেগুন আনবে, আলু আনবে, হ্যাঁ, শিম আনবে, ফুলকপি আনবে, বাঁধাকপি আনবে, তাই না? দেখেছো কত রকম জিনিস নিয়ে আসে? একটা জিনিস নিয়ে আসে না, অনেকগুলো নিয়ে আসে। আর এখানে বাদাম আর কি বলেছে? কলা আনে। যখন রাস্তায় মনে করো বাদামলাই, যদি বাদামলার কাছে যাও, দেখবে বাদাম, দেখবে কয়েক প্রকারের বাদাম আছে। পেস্তা বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম। ঠিক আছে? এর সাথে আছে কি? বুট। কি কি বুট? ডাবলি থাকে, ছোলা থাকে, তাই না? তারপরে মটরশুঁটি থাকে। দেখো, এক বাদামওয়ালার কাছে এত কিছু পাওয়া যায়। আচ্ছা, তাহলে ফেরিওয়ালারা কি করে? অনেক জিনিস নিয়ে আসে। যে যেই কাজ জিনিস আনে, সেই জিনিস অনেকগুলো নিয়ে আসে। আর সেখান থেকে আমরা কি করি? এগুলো কিনে নিই। তাই আমাদের কি, ফেরিওয়ালা আমাদের কি করে? আমাদের উপকার করে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ফেরিওয়ালা সম্পর্কে জানলাম। এখন আসো তো দেখি, ফেরিওয়ালার পরে কি আছে? ছুতার। এই নামটা মনে হয় তোমাদের শোনা হয়নি, তাই না? তোমাদের কাছে নতুন মনে হয়েছে। আমি জানি কোনটা তোমরা কোনটা কোন নামে বেশি পরিচিত আর কোনটা কম পরিচিত। আচ্ছা, ছুতার মানে কি? কাঠ দিয়ে জিনিস তৈরি করেন ছুতার। যারা কাঠ দিয়ে, মানে এই যে জিনিসপত্র, যারা চেয়ার তৈরি করলো, আসবাবপত্র বানালো, ঠিক আছে, বিভিন্ন ফার্নিচার তৈরি করলো, এদেরকে কি বলে?
ছুতার, সে সব জিনিস আমাদের কাজে লাগে। সেই জিনিসপত্র আসবাবপত্র কি আমাদের কাজে লাগে না? হ্যাঁ, অবশ্যই কাজে লাগে। এরপরে আসো, ছুতার আমাদের উপকার করেন। ছুতার আমাদের কি করেন? উপকার করেন। তাহলে এখানে একটা প্রশ্ন রয়ে গেল, হ্যাঁ, ছুতার কি কাজ করেন? কাঠ দিয়ে জিনিস তৈরি করেন যারা, তারাই হলো কি ছুতার। আর তাদের সেসব জিনিস, আমাদের কাঠের তৈরি সব জিনিস আমাদের কি কাজে লাগে, তাই আসে কাজে লাগে বলে সেগুলো আমাদের উপকারে আসে। তাহলে ছুতার আমাদের উপকার করেন। তোমাদের যদি চেয়ার টেবিল না থাকে তাহলে তোমরা পড়াশোনা করতে একটু কষ্ট হবে না? একটু কেন, বেশি কষ্টই হবে। মনে করো তোমরা খাটে ঘুমাও, খাটও তো কে তৈরি করে? ছুতার তৈরি করেছে, তাই না? এই যে কাঠের প্রত্যেকটা জিনিসই ছুতার তৈরি করে। এটা তোমাদের জন্য নতুন নাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো ধূপা। ধূপার নামটা কিছু না কিছু হলেও জানো, তবে এখন তোমাদের কম জানারই কথা। বাসা বাড়িতে কি হয়? বুয়া দিয়ে কাপড় ধোয়ানো হয়, ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধোয়ানো হয়, ঠিক আছে? বাসায় ইস্ত্রি করা হয়, লন্ড্রিতে খুবই কম দেওয়া হয়, অনেকে লন্ড্রিতে দেয়ও। আচ্ছা, তে ধূপার কাজ কি? ধূপা সবার কাপড় কাচেন। ধূপার কাজ, তোমার কাপড় যে ময়লা হইলো, তোমার বুয়া আসলো না, সেই কাপড়গুলো কি করলে? তুমি ধূপার কাছে দিয়ে আসলে। ধূপা কি করবে? সেটা কাচবে, মানে ধুবে। ধুয়ে সেগুলো কি করবে? ইস্ত্রি, লন্ড্রিতে দিয়ে ইস্ত্রি করে তোমার বাসায় দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে ধূপা সবার কাপড় কাচেন, ধূপা আমাদের উপকার করেন। এই যে আমাদের কাপড়টা কেচে দিল, তাহলে কি আমাদের কি অপকার করেছে? খারাপ করলো না ভালো করলো? ভালো করলো। ভালো করার মানে কি? আমার উপকার করা। আর খারাপ করার মানে হলো কি? অপকার করা। এই উপকার আর অপকার দুইটা কথার এখানেই পার্থক্য। আচ্ছা, আস্তে আস্তে যখন বড় হবে, 3-4-এ উঠে যাবে, তখন এক কথায় প্রকাশের মধ্যে বুঝতে পারবে কোনটা উপকার কোনটা অপকার, তাই না? আর থাক, এত গভীরে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, ছোট ছোট মতেই শিখো, ঠিক আছে? তাহলে আজকে আমরা কার কার কাজ সম্পর্কে জানলাম? ফেরিওয়ালা, ছুতার, আর কে? ধূপা। আচ্ছা, তাহলে ফেরিওয়ালার কাজ হলো, ফেরিওয়ালা কি করে? অনেক জিনিসপত্র নিয়ে আসেন, সে জিনিসপত্র থেকে আমরা কিনে কি সুবিধা মতে আমরা কিনে নিই। আচ্ছা, এরপরে আসো কি? ছুতার। ছুতার আমাদের অনেক উপকার করেন, কারণ এই ছুতারে কি করে? কাঠ দিয়ে সকল জিনিসপত্র তৈরি করেন। তৈরি করার কারণে সেই জন্য কি হবে? আমাদের উপকার হবে। আমরা দেখো, আলমারি বলো, ওয়ার্ড্রোব বলো, চেয়ার টেবিল বলো, খাট বলো, তাই না? সোফা বলো, ডাইনিং টেবিল বলো, সবই কার কাজ? ছুতারের কাজ। ছুতার কাঠ দিয়ে এই জিনিসগুলো তৈরি করে দেন। তারপরে হলো ধূপা। ধূপা আমাদের কি করে? ময়লা কাপড়, হ্যাঁ, কেচে পরিষ্কার করে দেন। বুঝতে পেরেছো? তাইলে প্রত্যেক কাজ করার পেছনেই দেখো আমরা উপকৃত হচ্ছি, তাই না? তাদের কাছ থেকে আমরা সাহায্য পাচ্ছি, হ্যাঁ, উপকার পাচ্ছি। সে উপকার পাওয়ার জন্য তাহলে আমরা উপকৃত হচ্ছি। তাহলে তোমরা 19 পৃষ্ঠ সম্পর্কে জেনে গিয়েছো। এটারও SW থাকবে না, তোমরা ভালো করে রিডিংটা পড়বে। এগুলোর উপরে পরবর্তী প্রশ্ন দেওয়া আছে পাঠ্য বইয়ে, সেই প্রশ্নগুলো আমি উত্তরগুলো বোর্ডে লিখে দিব। আচ্ছা, তাহলে তোমরা সবাই এগুলা কি 19 পৃষ্ঠা রিডিং পড়বে বানান করে নিজে নিজে। বুঝতে পেরেছো? আর বেশি কথা বাড়াবো না, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।